এই যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর নামের আগে আপনি শহীদ লিখেছেন, এটা খেলা করার জন্য না। কারণ অনেকেই বলছে উনি মারা গেছে। কে বলেছে মারা গেছে? ওনাকে মেরে ফেলা হয়েছে। উনি আমার পাশের ছেলে ছিল, উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। ওদের সাথে একদিন দেখা হয়েছিল 10 মিনিটের জন্যে। যেদিন ওনারে নিয়ে যায় আমি তো ওই সময় জানি না উনি মারা গেছে। পরের দিন সংবাদ পেলাম। পাশাপাশি জেলে, কিন্তু সংবাদের কোনো মাধ্যম নেই, কেউ বলেও না যে উনি মারা গেছে। পরের দিন পেপার আসলো, দেখলাম উনি মারা গেছে। পরবর্তীতে বাইরে আসার পরে যে ভিডিওগুলো দেখলাম, ওনাকে যখন নামায় গাড়ি থেকে যে একটা হাসি দিয়েছিল, এই হাসি দেখেই বোঝা যাচ্ছে যে ওনাকে অবশ্যই মেরে ফেলা হয়েছে। এই সত্যটা প্রকাশ করার জন্য যে ডাক্তার দায়িত্বে ছিল কোলাঙ্গারে মোস্তফা জামানকে একটু নিয়ে আসেন তো দেখি, এমনি সব বেরিয়ে যাবে। এই জন্য উনি মারা গেছে কথা জীবনও বলবেন না, ওনাকে মেরে ফেলা হয়েছে। ওই জেলের যখন দায়িত্বে ছিল জেলার সুপার, তারা এখন সব সত্য কথা বলে ফেলছে, কারণ ভয় এখন আর নেই। জালেম সব বিদায় নিয়েছে, এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে। ওরা বলছে ওনারা আমাকে যেদিন নিয়ে যাবে সেদিন বলেছিল একটু সই করেন, আপনাকে আমরা মুক্ত করে দেব নির্বাহী আদেশে। এ কথা শোনার পর একটা হাসি দিয়েছিল যে না জানি এতদিন পরে আমার পরিবারের তো লোক, আমার অনুসারী যারা, আমার কলিগ যারা, আমার সাথে যারা ইসলামী আন্দোলন করে, অন্তত তাদের সাথে আমার দেখা হবে, এই জন্য তিনি হাসি দিয়েছিলেন। কথা বলে সই করিয়ে নিয়ে বের করে সে ইঞ্জেকশন পোস্ট করে মেরে ফেলিস। নবীজি জানিয়েছেন কেউ যদি পাহাড় থেকে পড়ে মরে যায় ও শহীদ, কেউ যদি পানিতে ডুবে মরে যায় ও শহীদ, কেউ যদি আগুনে পুড়ে মারা যায় ও শহীদ। বানালাম, শোনেননি কোনোদিন? আগুনে পুড়ে মরে গেলে যদি শহীদ হয়, অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি শহীদ হয়, তাকে একেবারে সরাসরি আপনি মেরে ফেললেন, সব বের হবে ইনশাল্লাহ। এই জন্য শহীদের শব্দটা যার তার নামের আগে লাগাবেন না। কোন জালেমের আগে এই শব্দ লাগানো জায়েজ নেই, কারণ শহীদ এটা আমার আল্লাহর বন্ধু। কিয়ামতের দিন যে 4 প্রকার মানুষের সাথে থাকার জন্য আহ্বান জানানো হয় আল্লাহর কাছে, তার ভেতরে শহীদ 3 নম্বরে। আমাইয়ুতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন, এই কথা কখনো বলবি না যে সাঈদী মারা গেছে, না সে শহীদ হয়েছে। আবু সাঈদ মারা গেছে কথা কখনো বলবে না, কারণ সে জালেমের জুলুমের সামনে জীবন দিয়েছে। এতটুকু আল্লাহ শেষ করেননি। মানুষ যেহেতু মুখ দিয়ে বলতে পারে, এই জন্য মুখের উপরে নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের উপরে নোটিশ দিয়েছে। কারণ মানুষ ধারণা করে কি দিয়ে, কথা বলেন না কেন? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। এটা সূরা আলে ইমরানের 159 নম্বর 69 নম্বর আয়াতে আছে। 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আছে। তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন ধারণাও করবি না, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই ধারণা করবি না যে ও মারা গেছে। মুখ দিয়ে বলা নিষেধ, ধারণা করাও। এক কথা বলেন না কেন? ধারণা করবি না কেন? বালা হয়াউন, বরং তারা জীবিত, জিন্দা, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তবে রবের কাছে রিজিক পাচ্ছে। ও যশোরবাসী, মানুষ ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, বলেন না কেন? জীবিত থাকলে খাওয়া লাগে, জেগে থাকলে খাবার খেলে মানুষের রক্ত, গোশত, চর্বি, চামড়া এগুলো তৈরি হয়। সুতরাং বাস্তবতা এইটাই, যেহেতু ওনারা জীবন দিয়ে শহীদ হয়েছে, এই জন্য মারা যায়নি, ওনারা এখনো জীবিত, আল্লাহর কাছে খাবার পাচ্ছে, তাও জান্নাতি খাবার। খাবার খেলে মানুষের শরীরে রক্ত তৈরি হয়, এর বাস্তব প্রমাণ আমির হামজা, নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর
তাকে যখন কবরে দেওয়া হয়, 30 বছর পরে মদিনায় একবার বিশাল ঢল হয়েছিল, ব্যাপক ব্যাপক। এই ঢলের কারণে তার কবরটা ভেঙে চলে এসেছিল, পানি দিয়ে রক্তে স্রোত আসছিল পানির ভেতর থেকে। ওই সময় ওহদের ময়দানে হযরতে হামজার সাথে যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে ওহদের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহর চাচা হযরতে আমির হামজার যেখানে যেখানে কাফেররা আঘাত করেছিল ওই জায়গা দিয়ে এখনো ফেনকি দিয়ে তাজা রক্ত বের হয়ে আসছে। উনি যদি খাবার না খাবে 30 বছর পরে শরীরে রক্ত আসলো কোত্থেকে বলেন? 30টা বছর কবরে আছে, এরপরও ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ওই জায়গাগুলো দিয়ে। তার মানে আল্লাহর কোরআনের আয়াত 100 ভাগ সত্য। যেমন জীবিত এবং শহীদরা আল্লাহর কাছে আল্লাহ নিজে তাদেরকে খাওয়ান। এই জন্য যারা একথা বলছেন, আজ মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছেন, অবশ্যই আপনি কিছু না কিছু মনে হয় খেয়েছেন। ইহুদি খ্রিস্টান দাদা বাবুদের কাছ থেকে কিছু হয় খেয়েছেন, নাই গাঁজা খেয়েছেন। তাও যেমন তেমন গাঁজা না, মিয়াদ উত্তীর্ণ গাঁজা। তাছাড়া এই কথা কেউ বলতে পারে ও কিসের আলেম হয়েছে আমি তো বুঝি না। কোরআনে স্পষ্ট আয়াত এগুলো। সূরা বাকারার 154 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। আরো দেখানো লাগবে আপনাকে, 93টার উপর আয়াত আছে শুধু শহীদদের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ। আর তারা এখন উল্টাপাল্টা ছড়াচ্ছে। এই যেহেতু টাকা পয়সা পাচ্ছে কারণে জালেমদের তো টাকার অভাব নেই। কোটি কোটি টাকা এখনো বিভিন্ন জায়গায় জালেমদের আছে, ওই টাকাগুলো এই জালেমদের দিচ্ছে, কারণ এগুলো আর একটা জালেম। কোরআন যারা গোপন করে এরা আল্লাহর কাছে সবচাইতে বড় জালেম। এটা তো আমি বানালাম নাকি? ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। সূরা বাকারা প্রথম নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ পাক বলেন, বড় জালেম দেখতে চাও দুনিয়ায়? আমেরিকায় যাওয়া লাগবে না, ভারতে যাওয়া লাগবে না, সব চাইতে বড় জালেম আমি আল্লাহর নিকটে। আসলাম ইসমে তাফজিল, এর চাইতে বড় শব্দ আর নেই, এটা সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ বলেন বড় জালেম আমি আল্লাহর কাছে ওই লোকটা যার কাছে কোরআন থাকার পরে দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে দেয়। এটা বাংলাদেশে নেই। এই জন্য কিতাব প্রচার করা লাগবে আমাদের। কি প্রচার? সব দল মত বাদ দিয়ে যদি কিতাব প্রচার করতে পারতাম, বাংলাদেশে যেমন ইসালে সাওয়াবে বাধা দেয়নি, ওরস শরীফে বাধা দেয়নি, মিলাদ শরীফে বাধা দেয়নি, নওরোজ শরীফ হয়, খসরত শরীফ হয়, গোসল শরীফ হয়, কোনো বাধা নেই, তাহলে তাফসিরুল কোরআন মাহফিলেও কোনো বাধা আর থাকবে না। খুশির বিষয়, কালকে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে, এই দেশে আর কোনোদিন কোরআনের কথা বলতে গেলে কোনো প্রশাসন, কোনো নেতা খেতার কাছে অনুমতি নেওয়া লাগবে না। ধন্যবাদ জানাই তাকে, আল্লাহ যেন তাকে এই কথার কারণে হেদায়েত দান করে। অনেক উত্তম কথা না? 3 বছর জেল খাটার পরে মনে করলাম যে যাক এবার মনে হয় আমার অনুমতি দেবে। ওরে আল্লাহ, এরপর দেশে আরো কঠিন। আমার কুষ্টিয়ার যে আল্লাহর ওলি ছিল মাহবুবুল আলম হানিফ, এই লোকটাই হাইব্রিড। আমি জেলখানায় যখন ছিলাম আমার পরিবার নাকি ওনাকে বলেছিল যে আপনি ধরিয়ে দিলেন, আপনি বলে না আমার হাইব্রিড নেতা বলেছে, ওর কোনো বের হওয়ার সুযোগ নেই। আপনি তো হাইব্রিডই। এখনো যে পজিশন কুষ্টিয়ায় আমার মনে হয় এখন তো আরো 100 ভাগ। এর আগে এই 17 বছরও যদিও আমার সাথেও ভোটে দাঁড়াতো, ফেল করতো। আর সে বারবার এমপি হয়ে যায় বিনা ভোটে, রাতের ভোটে। আর এই লোকটা এই খুলনা বিভাগের কমিশনার যিনি ছিল তারে ঘোষণা দিয়ে জানিয়েছে যে উনি যেন এই 10টা জেলায় কথা বলতে না পারে কোরআনের কথা। এটা জালেম না? জালেমের বাড়ি ঘর ভেঙে মানুষ ইট পর্যন্ত খুলে দিয়ে চলে গিয়েছে। কয়েকদিন আগে দেখতে গিয়েছিলাম, মানুষ বলছে নমরুদের বাড়ি কি দেখবে, ওর বাড়ি আর নেই। আমার মনে হয় এই সমস্ত নমরুদ
এই 17 বছর কোরআনের অনুষ্ঠানে এসে সরাসরি আলেমদের গায়ে হাত দিয়েছে, মাইক কেড়ে নিয়েছে। দেখেননি? এগুলো পৃথিবীর বড় জালেম। এই জালেমদের বাড়িগুলো এখন আবু জেহেলের বাড়ির মতো পায়খানা বানানো দরকার। বিশেষ করে আমার কুষ্টিয়ার এরা দুই ভাই, আতা পাতা আর হানিফ, আরো আছে শয়তান, আমি নাম নিলাম না। এইগুলোর বাড়ি এখন দেখে দেখে অনেকে বলছে, হ্যাঁ দাবি তোলেন যে এগুলো আমরা আবু জেহেলের বাড়ির মতো সরকারি পায়খানা বানাবো। জায়গাগুলো অভিশপ্ত। ওর বাড়ির আশপাশে যারা, তারাও এখন বরদোয়া করছে যে কি করতে জালেমের বাড়ির পাশে বাড়ি বানালাম। যশোরবাসী, কোরআনের যে মেসেজটা দেওয়ার জন্য পর্যন্ত আসলাম, তাহলে কোরআন আজকে থেকে প্রচার করা লাগবে দল মত নির্বিশেষে, এটা দায়িত্ব মনে করে। এটা কিন্তু নামাজের মতো ফরজ একটা কাজ। আমি আবার একটা কথা স্মরণ করাচ্ছি, 17 বছর যারা তাফসির মাহফিলে, ওয়াজ মাহফিলে, কোরআনের অনুষ্ঠানে আলেমদের মাইক কেড়ে নিয়েছে, বাধা দিয়েছে, অনুমতি দিতে চাইনি, একটাকেও কোনো মাফ নেই, কোনো ছাড় নেই। এদের অর্থ সম্পদগুলো এখন কোরআনের প্রচারের কাছে ব্যয় করবেন। আর এদের ওই বাড়ি ঘর জায়গা জমি যেগুলো আছে ওগুলো তো অভিশপ্ত জায়গা, ও জনগণের জন্য টয়লেট বানানো লাগবে। এইটাই হবে উত্তম বিচার। কারণ ও জায়গায় কেউ মানে বসবাস করতেও চাইবে না, কারণ জায়গাটা অভিশপ্ত। আমরা হজে গিয়েছিলাম, একটা জায়গা আছে, ওই জায়গা থেকে পেছন থেকে আওয়াজ দেওয়া হয় যারা মুআল্লিম, বলে এই জায়গা তাড়াতাড়ি পার হন, এটা গজবের জায়গা। তাহলে গজবের জায়গা তাড়াতাড়ি পার হওয়া দরকার। এই গজবের জায়গাগুলো আবু জেহেলের বাড়ির মতো টয়লেট বানানো দরকার। এমনকি সর্বোচ্চ গজবের জায়গা যেটা এদেশে মানুষ ভেঙে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে, ওই জায়গাটাও এখন টয়লেট বানানো দরকার। আমি কাবা শরীফ তাওয়াফ করার পরে উপর দিয়ে ঘুরছিলাম, হঠাৎ করে পুলিশ আমারে, আমি বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে। আমারে বলে ইয়া হাজিউল হুজ্জা তাই না বিলাদুকা, হাসি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওনার ভাষা দিয়ে আমারে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। যে আবু জেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করে। আরে আল্লাহ, পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। তার মানে এই বাড়িগুলো এখন ওই রকম অভিশপ্ত, ওখানে গেলে কিছু না করলে পেটের ব্যথা ভালো হবে না। সে 32 নাম্বার বলেন আর 16 নাম্বার বলেন আর 48 নাম্বার বলেন, এই সমস্ত জায়গাগুলো এখন পায়খানা বানানো সব জনগণের দাবি। এখান থেকে জুলুমের সূচনা হয়ে সারা দেশে ছড়িয়েছে। কথা বলে আপনার এখনো জালেমদের প্রতি সিম্পিতি কাজ করে, তাহলে ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন? এই আয়না ঘর বানিয়েছে মানুষগুলো। অনেকে মনে করে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া। কিসের আয়না? আমি ওই 10 দিনে কোনো আয়না কিছু পাইনি। এমন একটা ভয়ঙ্কর জায়গা। আমান আজমের স্ত্রী অন্য জায়গায় শেষ পর্যন্ত বিয়ে করে ফেলেছে গত বছর। কি জবাব দেবেন তার স্ত্রীর কাছে? এখনো আপনি জালেমের পক্ষে কথা বলেন? কিছুই যদি না করা যায়, অন্তত আয়না ঘর যারা বানিয়েছিল আর এর সাথে যারা জড়িত, তাদের এই এক অপরাধের কারণে ফাঁসি দেওয়া কোনো ব্যাপারই। অত বড় জুলুম একটা, দুনিয়ায় বেঁচে থাকতেও জানে না যে আমি বেঁচে আছি কিনা। কখন জোহর হয়, কখন আসর হয়, কখন দিন হয়, রাত হয়, কিচ্ছু বোঝা যায় না। আপনি মানুষ এখনো পর্যন্ত বলে যে আমি কি করেছি যে আমি পালিয়ে যাব। কি করেছে? সামনে কি করেছি তোরে আমি নিয়ে ওই জায়গায় তো মাত্র খালি তো 8 বছর না, শুধু 8 দিন আটকে রাখবো, এমনি মরে যাবে।